কবরের আযাব থেকে বাঁচার একটা ছোট্ট পথ। 2 নম্বর, 2টা কাজ হবে। আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আপনার ভিতরে নিফাক ঢুকবে না। 2, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির মধ্যে সালাতের অভ্যাসে সচেতনতা আছে ওই ব্যক্তির মধ্যে নিফাক ঢুকবে না। 2, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তার কবরের আযাব হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্ত কখন? টাইম হয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিট সালাত আদায় করে নেবেন। 11:58 টাইম হয়েছে আজকে জহরের, 11:58 পড়েছেন কয়টায়? কয়টায়? একটাই, কোন একটাই? আউয়াল ওয়াক্তে, তাই না? কি সুন্দর সালাত। 11:58 ওয়াক্ত হয়েছে, আজান 11:58 হবে। 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবে। কথা কি বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, কবরে যখন মাইয়িতকে রাখা হবে, মুসসিলাতে শামসুলা, সূর্যের আলো কমিয়ে দেওয়া হবে, আসরের টাইম হয়ে যাবে। যখন 2 জন ফেরেশতা উঠে বসাবে তখন তারা বলবে, মার রব্বুক, এই তোমার রব কে? ও তো চোখ মুছতেছে। কি মুছতেছে? ঘুম থেকে উঠে চোখ মুছতেছে, দেখছে সূর্য ডুবে যাচ্ছে। তখন ধমক, দাউনি উসাল্লি, এই ছাড়ো, আমাকে সালাতটা পড়ে নি। মার রব্বুকা বলার টাইম নেই। এটা হলো আউয়াল ওয়াক্তে সালাত। আপনি কি বুঝলেন? আচ্ছা শুনেন, একটা কথা শুনেন তো। ও শুধু বলবে মার রব্বুকা, মা দিনুকা, আমার নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর দিতে 3 ঘন্টা লাগবে? 30 মিনিট, 3 মিনিট? এই প্রশ্নের উত্তরও দিচ্ছে না। দাউনি উসাল্লি, এই ছাড়ো, আগে সালাতটা পড়ে নি, তারপরে কথা হবে। ইন্নামা আউয়াল ওয়াক্ত ইন্নাম মুসাল্লি। আচ্ছা বলেন তো, ওকে কি এটা কবর মনে হয়? এটা যদি কবর মনে হয় এভাবে ধমক দিতে পারবে? আর ফেরেশতাকে, এ কি জিবরিল, এ মিকাইল, এ কি ইসরাফিল, কে? মুনকার নাকির, কিরকম কথা? মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, দিবে ধমক, দাউনি উসাল্লি, এই ছাড়ো, আগে সালাত পড়তে দাও। মার রব্বুকা, তোমার রবকে? উত্তর কি? আল্লাহ। এই কথাটাও বলা যাবে না, টাইম হয়ে যাবে, আগে সালাত। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? তখনই আপনার কবরের আযাব হবে না। কি আশ্চর্য ব্যাপার! অমা দিন বলার টাইম নাই, যখনই বলছে মার রব্বুকা, তখন দাউনি উসাল্লি, এই তোমরা ছাড়ো, আগে সালাত পড়ে নি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে। এর নাম মুসাল্লি। জীবনে মনে হয়েছে আপনাদের?